नमस्कार बंधुरा सन्ध्या रान्नाघरे आपनादेर स्वागत। आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज आमी करे देखाबो खूब सहजे मिहिदाना रेसिपि। এই মিহিদানা রেসিপিটা একদম দোকানের মতন ঝরঝরে। তো বন্ধুরা আপনারা যদি আমি যেইভাবে বানিয়েছি এইভাবে যদি মিহিদানা বানান তাহলে কিন্তু একদম দোকানের মতন ঝরঝরে মিহিদানা হবে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি, ওই বাটিতে এই বাটির মাপে এক বাটি বেসন নিলাম, আরও এক বাটি বেসন দিয়ে দিলাম। এবারে বেসনের মধ্যে আমি জল দিয়ে দেব। দেখুন খুব বেশি জল দেবো না, অল্প অল্প দেবো আর মাখবো। একটা চামচ দিয়ে বেসনটা গুলে নিচ্ছি। আর একটু জল লাগবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে ফেটে নিয়েছি। দেখুন এইভাবে ফেটে নিতে হবে, আর একটু দানা দানা নেই। দেখুন আর ঘনত্বটা দেখুন এরকম গুলতে হবে, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না। দেখুন এইরকম নিচে পড়ছে, দেখুন সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এইভাবে তৈরি করে নিতে হবে। তো আমার বেসনটা গোলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখানে আমি একটা দুধের প্লাস্টিক নিয়েছি। দেখুন এতটা ফাঁকা করে নিয়েছি। এবারে আমি এই প্লাস্টিকের মধ্যে আমি এই কাঁপাটা দিয়ে দিচ্ছি। আর এই বেসন গোলাটা কাঁপার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সব বেসনগুলো ঢেলে নিয়েছি। এবারে কাঁপাটা আমি তুলে নিলাম। এবার এই মুখটাকে এইভাবে একসাথে ধরে এই গার্ডারের সাহায্যে এইভাবে এটাকে ভালো করে আমি গার্ডার দিয়ে বেঁধে নেব। খুব ভালো করে গার্ডারটা লাগিয়ে নিয়েছি। এবারে এই কোণটা আমি অল্প একটু কেটে দেবো এই কাঁচি দিয়ে। অল্প একটু কেটে দিয়েছি। দেখুন একদম অল্প করে কেটে দিতে হবে, তাতে করে মিহিদানাটা খুব ভালো হবে। এবার আমি চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মিহিদানাগুলো ছেড়ে দিচ্ছি। তো এইভাবে মিহিদানাগুলো ছেড়ে দিতে হবে। বন্ধুরা আমি একটা আপনাদের মাপ বলে দিচ্ছি, ওই মাপে যদি মিহিদানাটা তৈরি করেন তাতে করে মিহিদানা কিন্তু আমার মতন এমন সুন্দর হবে, ঝরঝরে দোকানের মতন খেতে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা মিহিদানাটা ভাজার পরে আপনারা একটা বাটি মাপ করে নেবেন। তো আমি বাটি মাপ করে নিয়েছিলাম, ওইটা আপনাদের দেখাইনি। তো আমার 2 বাটি হয়েছিল, সেই জন্য আমি 2 বাটি চিনি দিয়েছি আর 2 বাটি জল দিয়েছি। ঠিকঠাক এরকম মাপ দিয়ে যদি মিহিদানাটা তৈরি করা যায় তাতে করে খেতে বেশি ভালো হবে, ঘেঁটে যাবে না আর পারফেক্ট হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা এইভাবে মিহিদানাগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। খুব বেশি লাল লাল করব না, আবার ওই একই রকমভাবে ছেড়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটা আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে তেলটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা খুব ভালো করে তেল থেকে ছেঁকে নিয়েছি।
এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব মিহিদানাগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন, ছোট ছোট হয়েছে। আপনারা যদি এইভাবে ভাজেন তাহলে কিন্তু আপনাদেরও মিহিদানা এরকমই হবে। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে নিলাম একটা সিলিভারের গামলি, এর মধ্যে চিনি শিরাটা করে নেব। তো তার জন্য নিয়েছি 2 বাটি চিনি, আর দিয়ে দিলাম 2 বাটি জল, আর দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এবারে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে রসটাকে ফুটিয়ে নেব নাকি। এবারে নাড়াচাড়া করে চিনি শিরাটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, যাতে করে মিহিদানাটা একটু লালচে কালার হলে দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিলাম। তো দেখুন, ফুড কালার দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার ভেজে রাখা মিহিদানাটা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিহিদানাটা দেওয়া হয়ে গেছে। হালকা হাতে একবার নেড়ে নিচ্ছি। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আসছি, আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কি গ্যাসটা বন্ধ করে মিহিদানাটা দিয়েছিলাম। গরম ভাবে 10 মিনিট এইভাবে রেখে দিলে মিহিদানা তৈরি হয়ে যাবে। আর দেখুন, একটু মিহিদানাতে জল নেই, আর কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। দেখুন, আপনারা খেলে বুঝতেই পারবেন না এটা বাড়িতে বানানো না দোকানে কেনা। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে টিপে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন, একটুও কিন্তু দানা দানা নেই বা শক্ত নেই। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।